চাষ করার মতো নিজের কোনো জমি নেই, চাকরি করার মতো পড়ালেখাও নেই, প্রতিদিন কাজ করার মতো কোনো কাজও পাচ্ছি না। আমার বউ বাচ্চাদের কি খাওয়াবো আমি? কেন যে আমার মরণ হয় না? মা, রোজ রোজ শাক ভাত খেতে আর ভালো লাগে না। তো আমি কি করব বাবা? রান্না করার মতো কিছু থাকলে তো রান্না করব। আমার বন্ধু প্রতিদিন মাছ দিয়ে ভাত খায়, তাহলে আমাদের মাছ নেই কেন? আচ্ছা, তোর বাবা আসলে বলবো মাছ নিয়ে আসতে। আজ এগুলা দিয়ে খেয়ে ফেল বাবা। আচ্ছা, তবে কালকে কিন্তু আমি মাছ ছাড়া ভাত খাবো না। এই বলে সে খেলতে চলে গেল। আর এদিকে ছেলের বাবা কোনো কাজ খুঁজে না পেয়ে পরদিন সকালে শহর থেকে বাড়ি ফিরে এলো। আর মা তখন ছেলের সব কথা খুলে বলল। কি করব আমি? কোনো কাজ খুঁজে পেলাম না, নুন আনতে ফান্তা পুরাই, মাছ কিনবো কিভাবে? আল্লাহ মনে হয় আমার জীবনটাই বানিয়েছে শুধু কষ্ট করার জন্যে। এভাবে বলছো কেন? আল্লাহ তো আছেন, তিনি আমাদের সাহায্য করবেন। আমাদের ধৈর্য ধরা উচিত। আল্লাহ কবে আমাদের সাহায্য করবে? যখন না খেয়ে মরবো তখন। আজ থেকে আমি আর কোনো কাজ খুঁজতে পারবো না। আমি ক্লান্ত হয়ে পড়েছি। আল্লাহ যদি আমাকে খাওয়াতে চান, তাহলে যেন আমার ঘরের চুলার মধ্যে থেকে খাবারের ব্যবস্থা করে দেন। আর না হয় না খেয়ে মরবো, তবু আর কাজ খুঁজতে পারবো না। তখন কাশেম মন খারাপ করে বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। আর বাড়ি ফিরবো না, চাল নেই, ডাল নেই, এটা নেই, সেটা নেই, এত কিছু শোনার থেকে জঙ্গলে একা বসে থাকাই ভালো। আর তখনই একটা লোক দৌড়ে আসলো আর তাকে বলল, ভাই, এখানে এক ব্যাগ টাকা আছে, আপনি এগুলা নিয়ে যান। আমার পিছে ডাকাত পড়েছে, টাকাগুলো আমার সাথে থাকলে ওরা আমাকে মেরে টাকাগুলো নিয়ে যাবে। কোনো চোর ডাকাতকে টাকাগুলো দেওয়ার চেয়ে আপনাকে দিয়ে দেওয়াই ভালো হবে, আর আমার জীবনটাও বেঁচে যাবে। বুঝতে পারছি, আল্লাহ আমার অভাবের সংসারে সাহায্য পাঠিয়েছেন, কিন্তু আমি তো এখান থেকে টাকা নিব না। আরে মাথা মোটা, এতগুলো টাকা নিতে চাইছিস না? মাথায় কিছু আছে নাকি সব গুলে খেয়েছিস? আরে না ভাই, আমি আল্লাহকে বলেছি আমাকে সাহায্য করলে যেন আমার ঘরের চুলার মধ্য থেকে খাবারের ব্যবস্থা করি। এখন আপনি এগুলা দিতে চাইলে আমার ঘরের চুলায় রেখে আসতে হবে, না হয় আমি এগুলা নিব না। আরে দূর, পাগল নাকি এটা? এই নে ব্যাগটা, না নিলে ফেলে দিয়ে যা হতচ্ছাড়া কোথাকার। আমি গেলাম, পিছনে আবার ডাকাত তাড়া করেছে আমাকে। এই কথা বলে অচেনা লোকটি চলে গেল। আর কাশেম তখন টাকার ব্যাগটি এখানে ফেলেই বাড়ি চলে গেল। আর তার বউকে সবকিছু খুলে বলল। আরে এমনি আমাদের অভাবের সংসার, সব বুঝে শুনে এতগুলো টাকা ফেলে চলে আসলেন, আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? তখন কাশেমের বউ তার পাশের বাড়ির হাশেমকে টাকাগুলোর কথা খুলে বলল, এবং টাকার ব্যাগটা এনে দিতে পারলে অর্ধেক টাকা তাকে দেবে, এই শর্তে টাকার ব্যাগটা এনে দিতে বলল। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে টাকার ভাগ কিন্তু অর্ধেক দিতে হবে আমাকে, কথাটা মনে থাকে যেন। এই বলে সে টাকার জন্য যেতে লাগলো, আর মনে মনে ভাবতে লাগলো, টাকা তো অর্ধেক ভাগ হবেই, তার আগে আমি অর্ধেক লুকিয়ে ফেলবো। টাকাগুলো সে তো আর গুনে রাখিনি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তখন সে কিছু দূর যেতেই একটি ব্যাগ পড়ে থাকতে দেখতে পেল। আর এতগুলো টাকার কথা ভেবে সে মনে মনে ভীষণ খুশি। তখন সে ব্যাগ খুলতেই ভয় পেয়ে গেল। আরে এ কি, এ তো দেখছি ব্যাগ ভর্তি সাপ, একটুর জন্য বেঁচে গেলাম। বুঝতে পারছি আমাকে মারার জন্যই টাকার লোভ দেখে এখানে পাঠিয়েছে। দাঁড়া, তোদের একটা উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু কিভাবে দিব? তখন ভাবতে ভাবতে হাশেমের মাথায় একটা বুদ্ধি চলে আসলো। আর হাশেম তখন ওই ব্যাগটা নিয়ে বাড়ি চলে আসলো। রাত হয়ে গেল, এখনই সময়, যাই ব্যাগটা ওদের চুলায় রেখে আসি। সকালে রান্না করতে তো আসবে, তখন বুঝবে আমাকে মারার প্ল্যান করার পরিণাম কেমন হয়। তখন হাশেম সাপ ভর্তি ব্যাগটা তাদের চুলায় রেখে আসে। আর সকাল হতেই কাশেমের বউ রান্না করার জন্য গিয়ে দেখতে পায় চুলার মধ্যে একটি ব্যাগ পড়ে আছে। আরে এই ব্যাগটা কে এখানে রাখলো? আর এটার মধ্যে কি দেখা যাক?
আরে এত ব্যাগ ভর্তি টাকা! তখন কাশেমের বউ কাশেমকে ডেকে আনে আর ব্যাগটাকে দেখিয়ে দেয়। আরে এটা তো আমার সেই টাকার ব্যাগটা, যেটা আমি ফেলে চলে এসেছিলাম। কিন্তু ব্যাগটা এখানে এলো কিভাবে? বলেছিলাম না, আল্লাহ আছেন, তিনি আমাদের সাহায্য করবেন। এটা আল্লাহর দেয়া সাহায্য, আমাদের আর কোনো অভাব থাকবে না। না, ভিক্ষে করার পুষ হচ্ছে না। সেই ছোট থেকে ভিক্ষে করছি, কিন্তু এখন পর্যন্ত সংসারের কোনো উন্নতি করতে পারলাম না। উন্নতি হবে কিভাবে? ওই আগের যুগের বোবাদের মতো মানুষের মুখের দিকে তাকিয়ে থাকলে কি মানুষের মন গলবে? আর মন না গললে আপনাকে ভিক্ষা দিবে কেন? তো আমি কি করব? ওরা কি মোমবাতি যে মাথায় আগুন ধরিয়ে দিব আর গলে গলে পড়বে? না না না, আপনার মাথায় আগুন দিতে হবে না। আপনি আজ একটু সকাল সকাল বেরিয়ে পড়েন, তাহলে হয়তো কয়েকটা টাকা বেশি পেতে পারেন। তখন সে ফকির ভিক্ষা করতে বাজারের দিকে যেতে লাগলো। এই যে দাদা, দয়া করে আমাকে কিছু সাহায্য করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আরে আপনি আমার কাছে সাহায্য চাচ্ছেন? আপনি জানেন আমি কে? স্যার, আপনি কে আমি কি করে জানবো? দয়া করে বলুন আপনি কে। কে আমি শুনবেন? তাহলে শুনুন, আমিও আপনার মতোই একজন ভিক্ষুক। আপনি ফকিরের কাছে ভিক্ষা চাইতে এসেছেন। সমস্যা নেই দাদা, আমি ধনী গরিব ফকির মিসকিন সবার কাছ থেকেই টাকা নেই, কাউকে ছোট মনে করি না। আপনার কাছে অনেক খুচরা পয়সা আছে তাই না? দিন দিন, জলদি দিয়ে দিন। এভাবে সারাদিন ভিক্ষা করে চলতো ফকিরের সংসার। আর আজকেও সারাদিন ভিক্ষা করে সন্ধ্যায় বাড়ি ফিরে এলো ফকির। তার বাসা ছিল বাজারের মধ্যে একটি খাবার হোটেলের পাশেই। বন্ধু, বাড়িতে আছিস? কে রে এত সকাল সকাল ডাকে? বন্ধু, আমি তো ছোট কালের বন্ধু, বেরিয়ে আয়। ওহ বন্ধু, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোর দিনগুলো কেমন কাটছে? আর বলিস না, নুন আনতে ফান্তা পোড়াই, কোন রকম কে না কে পড়ে আছে। ভাত থাকলে তরকারির কোনো ব্যবস্থা করতে পারি না। কি বলছিস? শুধু ভাত খাওয়া যায় নাকি? একবারে খালি খালি ভাত খাই না। পাশে যে হোটেলটা আছে, ওইটাই প্রতিদিন ভালো মন্দ রান্না হয়, আর ওই রান্নার গ্রানেই 2 বছর ধরে আমাদের খাওয়া দাওয়া হয় আর কি। কি করব, গরিব মানুষ। এভাবে দুই বন্ধু অনেকক্ষণ কথা বলার পর বন্ধু চলে গেল। আর হোটেলের রান্নার গ্রানে ফকির খাওয়া দাওয়া করে এই কথা হোটেল মালিকের এক কর্মচারী শুনতে পেয়ে তার মালিককে বলে দিল। শুনবার লাগছে তুমি নাকি 2 বছর যাবত আমার হোটেলের রান্নার গ্রান শুনে ভাত খাইবার লাগছ। হ্যাঁ খাই, তো কি হয়েছে সেটা বলেন। বেহালা, সেইটা বলতেই তো আপনার ডাইকা নিয়ে এলাম। 2 বছর ধরে আপনি আমার হোটেলের রান্নার গানে ভাত খাইবার লাগছেন, সেই খাওয়ার বিল কেটাই দিব? কোনো খবর আছে নি? আরে আমি আপনার হোটেলের রান্নার গানে ভাত খাই, কিন্তু রান্না করা তরকারি তো খাই না, তো টাকা দিব কেন? বেহালা, কি কইবার লাগছ? তরকারির গ্রান কি এমনি এমনি আইবার লাগছে নাকি? তার জন্য আমার অনেক টাকা গুনতে হয়েছে। টাকা গুনতে হয়েছে তো কি হয়েছে? রান্নার গ্রান তো আপনি আমাকে আলাদা কোনো প্লেটে নিয়ে এসে দিয়ে যাননি। না, আমি কোনো টাকা দিতে পারবো না। কি কইলি? 2 বছর ধরে খাইবার লাগছস আমার টাকায়, আর টাকা দিবি না? আমি তোর উপরে সালিশ বসামু। এভাবে দুজনের তর্ক বিতর্কে কোনো সমাধান না হয় হোটেল মালিক গ্রামের এক বিচারকের কাছে বিচার দিলেন আর সব ঘটনা খুলে বললেন। আপনিই বলেন মাতবর সাহেব, ওর তরকারির গ্রান শুধু আমার নাকে লাগে, কিন্তু আমার জিহ্বা আর পেট টেরই পায় না, তো কিসের টাকা দিব? আমার কি বলদ পাইছে নাকি? ফকির তো ঠিক কথাই বলেছে, হয়তো সে তরকারির গ্রানে কয়টা ভাত খেয়েছে, তাই বলে কি সে তোমাকে টাকা দিবে? এটা তো কোনো যুক্তির মধ্যে পড়ে না। বেহালা, রাখেন আপনাদের যুক্তি। আপনারা কি আমাকে বোকা পাইছেন? ওই গ্রান তৈরি করবার লাগে আমার লোক লাগছে, চুলা বানাইতে হইছে, ময় মশলা হাতে চিরা কত কিছু লাগছে। ওইগুলা তো এমনি এমনি আহে নাইকা, তার জন্য আমার বহুত মেহনত করবার লাগছে।
আরে এ তো বিশেষ ঝামেলার মধ্যে পড়ে গেলাম, দাদার উপর গাদার বোঝা। আচ্ছা তোমরা এখন যাও, আমি একটু ভেবে দেখে কালকে এর সমাধান দিব। পরের দিন আবার সালিশে বসলো, আর গ্রামের সবাই আসলেন বিচারের রায় শোনার জন্য। মাতবর সাহেব একটু জলদি করে সমাধান করে দেন, সালাদ 2 বছর ধরে খাইবার লাগছে, অথচ আমাকে 1 পয়সাও দেওয়ার খবর নাই, কিছু জরিমানাও কইরেন। আচ্ছা তাহলে বিচার শুরু করি। কালকে তো সবই শুনলাম, এবার তুমি বলো তোমার 2 বছরে গ্রান শুনে খাওয়ার বিল কত আসছে? এই তেমন কোনো বিল আহে নাই, গ্রানের দাম কাউনের চেয়ে কম, তাই 2 বছরে 10,000 দিলেই হবে, আর জরিমানা 5,000। মাদুর সাহেব, এত টাকা আমি কই পাবো? 15,000 টাকা থাকলে কি আমি আর গান শুনে খাওয়া দাওয়া করি? কোত্থেকে আনবে আমি জানি না, 2 বছর ধরে খেয়েছো, ওর পাওনা টাকা ওকে দিতেই হবে। প্রয়োজনে ঘরের মালামাল বিক্রি করে ওর টাকা ওকে ফেরত দাও। ফকির তখন কোনো উপায় না পেয়ে তার অনেক দিনের একটা পুরনো ব্যাংক ছিল, সেখানে প্রতিদিন 1-2টি করে কয়েন রাখতো। তখন সে তার ব্যাংক ভেঙে সমস্ত কয়েন মুদ্রা ব্যাগে করে মাতবরের কাছে নিয়ে এলো। টাকা নিয়ে এসেছো? দোকানদার, তুমি তোমার টাকা নেওয়ার জন্য রেডি হও। আব্বে হালা, আমি তো সেই সকাল থেকেই বইসা আছি টাকা নিবার জন্যে, আর রেডি হুমো কি? জলদি টাকা দিবার কন। কাশেম ফকির, তুমি এক কাজ করো, পয়সার ব্যাগটা জুড়ে একটা জাকুনি মারো। তখন ফকির তার টাকার তোলে জুড়ে একটা জাকুনি মারলো, আর টাকাগুলো জন শব্দ করে উঠলো। এই দোকানদার, শুনলে তো টাকার শব্দ? শুনলে? আব্বে হালা, শুনলাম তো, তবে টাকার শব্দ শুনাইবার লাগছো গেলা, পয়সা আমার হাতে দাও। হাতে তো দেয়া যাবে না, সে যদি আপনার হোটেলের গানে খাওয়া দাওয়া করতে পারে তাহলে আপনিও পারবেন ওর পয়সার আওয়াজ শুনে আপনার পাওনা টাকা পরিশোধ করে নিতে। আব্বে হালা, টাকার শব্দ শুনে আবার পাওনা টাকা পরিশোধ করন যায় নাকি? কেন যাবে না? সে যদি আপনার রান্নার গ্রানে ভাত খেতে পারে তাহলে আপনি কেন পারবেন না ওর টাকার শব্দ শুনে আপনার পাওনা টাকা পরিশোধ করে নিতে? আপনি যত টাকা পাবেন এই টাকার শব্দ শুনে তা নিয়ে যান, সাথে জরিমানা সহ নিয়ে যান। বিচারকের এই কথা শুনে বেচারা দোকানদারের চোখ যেন কপালে উঠে গেল। তখন সে তার ভুল বুঝতে পারলো, আর বিচারকের রায় শুনে ফকিরও ভীষণ খুশি হলো।